হলিউডের বহুল আলোচিত সায়েন্স ফিকশন সিনেমা প্রজেক্ট হেইল মেরি উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে নিয়ে এই বিশেষ প্রদর্শনীতে অংশ নেন তিনি। দেশের সরকার প্রধানের সিনেমাটি দেখার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ দর্শকদের মাঝে এটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সবার মনে এখন একটাই প্রশ্ন, কি আছে এই চলচ্চিত্রে? অ্যান্ডি উইয়ারের সায়েন্স ফিকশন উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন ফিল লর্ড ও ক্রিস্টোফার মিলার। গত ২০ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি জয় করে নিয়েছে দর্শকদের মন। ২ ঘন্টা ৩৬ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি মূলত মানব সভ্যতাকে বাঁচানোর এক মরিয়া মিশনের মহাকাব্য। সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে এক ভয়াবহ বিপদকে কেন্দ্র করে। অ্যাস্ট্রোফেজ নামক এক ভিন গ্রহের অণুজীব সূর্যের তেজ শুষে নিতে শুরু করলে পৃথিবী দ্রুত শীতল হয়ে বরফ যুগে প্রবেশ করে। এই মহাবিপদ থেকে মানব সভ্যতাকে বাঁচাতে ডক্টর রিল্যান্ড গ্রেস নামের এক জীববিজ্ঞানীকে মহাকাশে পাঠানো হয়। এই কেন্দ্রীয় চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন হলিউড তারকা রায়ান গসলিং। দীর্ঘ সময় কোমায় থাকার পর মহাকাশযানে জেগে ওঠা ডক্টর গ্রেসের জীবন ও মিশনের লড়াই দর্শককে এক মুহূর্তের জন্য পর্দা থেকে চোখ ফেরাতে দেয় না। সিনেমার অন্যতম আকর্ষণ হলো রকি নামের এক ভিন গ্রহের প্রাণীর সাথে ডক্টর গ্রেসের বন্ধুত্ব। মাকড়সার মতো দেখতে পাথুরে শরীরের এই প্রাণীটি কম্পিউটারের মাধ্যমে শব্দের অনুবাদ করে মানুষের সাথে যোগাযোগ করে। ২ ভিন্ন গ্রহের বাসিন্দার এই পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের উপর ভিত্তি করেই এগিয়ে যায় সিনেমার রোমাঞ্চকর কাহিনী। It's fist bump. It's not the same.